সাহাবায়ে কেরামের হৃদয় তো ভিন্ন রকম ছিল। এক এক সাহাবায়ে কেরাম নবীর প্রেমে যেমন পাগল ছিলেন, নবীর ইন্তেকালের পরে তাদের অবস্থা ভিন্ন রকম হয়ে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মাঝে একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 5 বছর নবুয়ত পাইলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করেছিলেন, কিন্তু তখন জামাতের সাথে নামাজ হতো না। নবী একত্রিত হয়ে গেলে সাহাবায়ে কেরামকে নিয়ে নামাজ পড়তেন। আজানের প্রচলন ছিল না, আজান দিয়ে নামাজ পড়া হতো না। তখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থাও ছিল না, পরিবেশটাও বৈরী ছিল। এই জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় জামাতের সাথে নামাজ পড়তেন না। নবী যখন মদিনায় গেলেন, পরিবেশ যখন মুসলমানদের অনুকূলে চলে আসলো, এমত অবস্থায় মসজিদে নববী তৈরি হলো। মসজিদে নববী তৈরি হওয়ার পরে এবার নামাজ পড়া হবে। নামাজ পড়ার জন্য সময় তো নির্ধারিত, কিন্তু কখন জামাতটা দাঁড়াবে এই বিষয়টা নিয়ে সাহাবায়ে কেরাম পরামর্শ করা আরম্ভ করলেন। নবী পরামর্শ করা আরম্ভ করলেন সাহাবায়ে কেরামের সাথে। যখন পরামর্শ চলতেছে, কিছু সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন যে আল্লাহ নবী, আমরা এক কাজ করি, নামাজের সময় একটা ঘন্টি বাজানো হবে, সেখানে টুনটুন আওয়াজ দেওয়া হবে, এই আওয়াজ চারদিকে ছড়িয়ে পড়বে, মানুষ ছুটে চলে আসবে, তখন আমরা জামাতে নামাজ পড়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা খ্রিস্টানদের বৈশিষ্ট্য, সুতরাং এটা মুসলমান গ্রহণ করতে পারে না। কিছু সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ নবী, তাহলে আমরা সিঙ্গার মধ্যে ফুৎকার দিব, আর এই আওয়াজ শুনে মানুষ ছুটে আসবে, নামাজ পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা ইহুদিদের বৈশিষ্ট্য, এটা করা যেতে পারে না। কিছু সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, আল্লাহ নবী, তাহলে আমরা উঁচু একটা পাহাড়ের উপরে আগুন জ্বালাবো, নামাজের পূর্ব মুহূর্তে ধোঁয়া উঠতে থাকবে, আগুন জ্বলতে থাকবে, মানুষ এই দৃশ্যকে দেখে নামাজের জন্য চলে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগুন পূজা করা সেই ইরানের মানুষের বৈশিষ্ট্য, এটা গ্রহণ করা যেতে পারে না। একে একে একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, সমস্যা সমাধান করা যাচ্ছে না। তৃতীয় দিন রাতের বেলা এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাতের বেলা স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখে দৌড় পেরে তিনি ফজরের নামাজের সময় নবীর সাথে মসজিদে দেখা করলেন। মসজিদে দেখা করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আল্লাহ নবী, গতকালকে রাত্রে আমি ঘুমিয়েছিলাম, এমত অবস্থায় স্বপ্ন দেখলাম যে আমার পাশ দিয়ে একজন মানুষ সুন্দর কাপড় পরিহিত তিনি যাচ্ছেন। এবার তিনি আমাকে দেখে জিজ্ঞেস করলেন যে আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বিহি, তোমার মন খারাপ কেন? তখন আমি বললাম যে এই জন্যই মন খারাপ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে নামাজ পড়তে চান, কিন্তু জামাতে কি করে মানুষ একত্রিত হবে এর পদ্ধতি জানা যাচ্ছে না। এক একজন এক এক ধরনের অভিমত পেশ করতেছে। এমত অবস্থায় সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। নবী 3 দিন যাবৎ পেরেশান, আর এই পেরেশানির কারণে আমিও এখন পেরেশানের মধ্যে পড়ে গেছি। তখন এই ব্যক্তি স্বপ্ন যুগে বললেন যে আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বি, এত পেরেশানির দরকার নাই, বরং আমি তোমাকে একটা পদ্ধতি শিখাই দিচ্ছি। সেই পদ্ধতিটা হলো এই, যখন নামাজের সময় নিকটবর্তী হবে, তোমাদের মধ্য থেকে কোনো একজন ব্যক্তি উঁচু পাহাড়ের উপরে অথবা উঁচু কোনো একটা জায়গায় দাঁড়াবে। দাঁড়িয়ে আমি কিছু শব্দ শিখিয়ে দিচ্ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আজানের কয়টা শব্দ শিখিয়ে দিচ্ছি। এই ব্যক্তি এখানে দাঁড়াবে, আওয়াজ উচ্চারণ করবে, এই আওয়াজ চারিদিকে ছড়িয়ে পড়বে, মানুষ নামাজের দিকে চলে আসবে। আমি আল্লাহ নবী গতকালকে এই স্বপ্নটা দেখলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই স্বপ্নে তোমাকে কোন কোন শব্দ শেখানো হয়েছে? এবার তিনি সেই শব্দগুলোকে শোনাইলেন। আজানের মধ্যে যে শব্দগুলো আমরা উচ্চারণ করে থাকি এটা তিনি শোনাইলেন। নবী খুব প্রশংসা করলেন, হ্যাঁ, এটা আমাদের সমাধান হতে পারে। একটু পরেই নবী ইসলামের কাছে জিব্রাইল ওহী নিয়ে আসলেন। ওহীর মাধ্যমে এটা সমর্থিত হলো। এরপরে জোহরের নামাজ থেকে নিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আজান শুরু হয়ে গেল। তাহলে যে সাহাবীর মাধ্যমে আজানের প্রচলন হয়েছিল তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীকে কি করে সাহাবায়ে কেরাম মহব্বত করতেন, অনুসরণ করতে গিয়ে আলোচনা প্রসঙ্গে বিষয়টাকে তুলে ধরলাম। এই আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সবচেয়ে পছন্দনীয় আমল ছিল এটা, রাতের বেলা এশার নামাজ নবীর সাথে পড়তেন। নামাজ পড়ার পরে সর্বশেষ একে একে সাহাবায়ে কেরাম চলে যেতেন, তিনি নবীকে দেখে বাড়িতে যাইতেন।
যাওয়ার পথে রাস্তায় কারো চেহারার দিকে তাকাইতেন না, মাথাটাকে নিচু করে মাটির দিকে তাকায় তিনি বাড়িতে চলে যাইতেন। দুনিয়ার কোনো মানুষের দিকে তাকাইতেন না। তার অভ্যাসই ছিল এটা, নবীকেই তিনি সর্বশেষ দেখে বাড়িতে যাইতেন, এটাই যেন তার সর্বশেষ দেখা হয়। আবার যখন ঘুম থেকে উঠতেন, ঘুম থেকে ওঠার পরে দুনিয়ার কোনো মানুষের চেহারার দিকে তাকাইতেন না, তিনি সরাসরি মাথা নিচু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাত্রে যে স্ত্রীর ঘরে থাকতেন সেই ঘরে দরজার সামনে গিয়ে বসে পড়তেন। এরপরে নবীর চেহারা দেখে সকাল শুরু করতেন, ঘুমাইতে যাইতেন নবীর চেহারা দেখে। এটা ছিল আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দীর্ঘদিনের অভ্যাস। আজানের প্রচলন আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে দিয়েছেন। নবীর মহব্বত, নবীর ভালোবাসা ছিল সর্বোচ্চ পর্যায়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 70 দিন পর্যন্ত অসুস্থ ছিলেন, এই আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় নবীকে দেখতে পারেন না, মনের মধ্যে ব্যথা ছিল। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিন জোহরের নামাজ পড়েছেন, আসর, মাগরিব, এশা মসজিদে আসতে পারে নাই। শুক্রবার 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসতে পারে নাই। শনিবার মসজিদে আসতে পারে নাই। রবিবার মসজিদে আসতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দেখতে পারেন নাই। হৃদয়ের মধ্যে দুঃখ, হৃদয়ের মধ্যে আক্ষেপ, তিনি এক হৃদয় ভাঙ্গা এমত অবস্থায় সোমবার দিন ফজরের নামাজ পড়ার জন্য গিয়েছেন। তখনও অপেক্ষায় ছিলেন না, নবী মসজিদ থেকে মসজিদে আসেন নাই, ঘর থেকে বের হন নাই। ফজরের নামাজ যখন দাঁড়িয়ে পড়ল, তিনি সর্বশেষ নবীকে তখন নামাজে দেখলেন। এই নামাজে দেখার পরে বাড়িতে চলে গেলেন, নবী বাড়িতে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃষক ছিলেন, তিনি খেতে কাজ করতে চলে গেলেন। এবার যখন কৃষি কাজ করা আরম্ভ করলেন, এই 9টা থেকে 9:30 এমত অবস্থার মধ্যে মসজিদে নববী থেকে ঘোষণা শুরু হলো, ইন্না মুহাম্মদ কাদ মাত, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। যখন এই আওয়াজ মসজিদে নববী থেকে চারদিকে ছড়িয়ে পড়ল, আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেতে কাজ করতেছিলেন, মাটির দিকে তাকানো ছিলেন। এবার যখন এই আওয়াজ তার কানে পৌঁছে গেল, সাথে সাথে তিনি বলে ফেলেন, হে আল্লাহ, হে আল্লাহ, ইসলাম গ্রহণ করার পর থেকে আমার অভ্যাস ছিল রাতের বেলা ঘুমানোর পূর্বে সর্বশেষ নবীর চেহারা দেখে ঘুমাইতে যাইতাম। আবার ঘুম থেকে জাগ্রত হয়ে সর্বপ্রথম নবীর চেহারাকে দেখতাম। হে আল্লাহ, এই নবী যখন দুনিয়াতে নাই, আর এই চোখের কোনো প্রয়োজন নেই। মালিক, এই চোখ দেওয়া দুনিয়ার আর কোনো মানুষকে দেখতে চায় না। মালিক, এই জায়গা থেকে ওঠার পূর্বে তুমি আমার চোখকে অন্ধ করে দাও, আমি আর দুনিয়ার কোনো মানুষের চেহারাকে দেখতে চাই না। মুআজ্জাদ হাজরিন, চিন্তা করে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটা কি পরিমাণ ছিল। মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে তার দোয়া কবুল করছেন। তিনি বসা থেকে উঠে দাঁড়ানোর পূর্বেই অন্ধ হয়ে গেছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন 2 দিন হলো, সোমবার ইন্তেকাল করলেন, মঙ্গলবার চলে গেল, বুধবার দিন রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা হলো। এরপরে নবীর দাফন হলো। একদিক থেকে নবীর দাফন চলছে, অপর দিক থেকে আব্দুল্লাহ ইবনে আব্দে রব্বিহি তিনি ইন্তেকাল করলেন। এরপরেও তিনিও মারা গেলেন, তাকেও দাফন করা হলো। তো মুআজ্জাদ হাজরিন, সাহাবায়ে কেরাম নবীকে এতটুকু ভালোবাসতেন, নবীকে সর্বোচ্চ পর্যায়ে ভালোবাসতেন। সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীকে পরিপূর্ণভাবে অনুসরণ করতেন এবং নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম অপেক্ষায় থাকতেন নবীর কথার ধরনের মতো কার কথার ধরন। এবার তার কাছে যাইতেন, তার কথাগুলিকে শোনার চেষ্টা করতেন। নবীর চলার মতো কার চলন, তার কাছে যাইতেন, চলাগুলোকে দেখে নিজের হৃদয়ের ভালোবাসাগুলিকে নিবারের জন্য চেষ্টা করতেন। এই জন্য হাদিসে খুঁজে পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিতেন। ডাক দিয়ে বলতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ কাল্লিম মানা, আব্দুল্লাহ ইবনে মাসউদ আমাদের সাথে একটু কথা বলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞেস করতেন, কেন কথা বলবো? বলতেন যে এই জন্যই বলবে যে তোমার কথার বলার ধরনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার ধরনের মতো। তুমি কথা বললে মনে হয় যেন নবী কথা বলছেন, তোমার নবীর কথার ধরনটা হলো নবীর কথার ধরনের মতো। তাই তোমার কথার আওয়াজ শুনে, তোমার কথার ধরন শুনে নবীর ভালোবাসার আগুনকে আমরা নিবাইতে চাই। ডাক দেয়া বলতেন, আব্দুল্লাহ তুমি একটু আমাদের সামনে হাঁটো। আব্দুল্লাহ হাঁটতেন, বলতেন কেন? বলতেন এই জন্যই তোমার হাঁটার ধরনটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটার ধরনের মতো। শুধু পুরুষ সাহাবায়ে কেরাম না, এমন না, বরং মহিলাদের মাঝে
আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে মহিলারা ছুটে যাইতেন ফাতেমার কাছে, অথবা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে নিয়ে আসতেন, বলতেন ফাতেমা একটু কথা বলো, তোমার কথার ধরন নবীর কথার ধরনের মতো। ফাতেমা আমাদের সামনে একটু হাঁটাচলা করো, কেননা তোমার হাঁটা নবীর হাঁটার মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিভাবে ছিল সাহাবায়ে কেরাম সংরক্ষণ করেছেন, নবীর খাবার কেমন ছিল সংরক্ষণ করেছেন, নবীর চলা কেমন ছিল সাহাবায়ে কেরাম সংরক্ষণ করেছেন, নবীর ঘুম কেমন ছিল সাহাবায়ে কেরাম সংরক্ষণ করেছেন, নবীর উঠা বসা কেমন ছিল সাহাবায়ে কেরাম সংরক্ষণ করেছেন, নবীর ওযু কেমন ছিল সাহাবায়ে কেরাম সংরক্ষণ করেছেন, নবীর গোসল কেমন ছিল সাহাবায়ে কেরাম সংরক্ষণ করেছেন।